ভিউয়ার্স, আজকে আমি একটি লাইন পিসিবির মধ্যে আমি একটি সোল্ডারিং করে কিভাবে করে একটি আইসি সকেটকে সোল্ডারিং করতে হয় সেটা দেখাবো। এই জন্য আমরা একটা লাইন পিসিবি নিয়ে নিব। এরপর আমি একটি ব্রাশ অথবা মাজনির মাধ্যমে পুরোটা পরিষ্কার করে নেব, কারণ যদি কোনো কারণে যদি বুদ্রে অক্সিডেশন হয়ে থাকে তাহলে কপারে ভালো মতো সোল্ডারিং হবে না, সমস্যা তৈরি করবে। এই জন্য আমি ভালো মতো সোল্ডারিংয়ের যেখানে করব এই এই যে প্রিন্টেড বোর্ডটা এটাকে পরিষ্কার করে নেব। আমরা লাইন ড্র নিয়েছি। এরপর আমি একটু সোল্ডারিং করার জন্য এই সোল্ডারিং ফ্লাক্স, এরপর আমার লাগবে 16 পিন আইসি। আপনি 4 পিন বা 8 পিনের আইসিও এই সকেট ইউজ করতে পারেন। এরপর আমি প্রথমে একটু বড় জায়গা ব্যবহার করে নেব, যাতে করে এটা সোল্ডারিং করতে সুবিধা হয়। তবে আমি একটু জায়গা ফাঁকা রাখবো, কারণ স্পেস না রাখলে, কারণ অনেক সময় আমি এইটাকে কেটে আরেকটা জায়গায় আমি একটি সকেট হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। এই কারণে আমি এটাকে এরকমভাবে লাগাচ্ছি। দেখেন এই যে এখানে একটু একটু জায়গায় একটু স্পেস রাখলাম, এই যে এখানে এখানে বসিয়ে দিলাম, সুন্দর মতো বসিয়ে দিচ্ছি, যাতে করে আমি এটাকে ভালো মতো সোল্ডারিং করতে পারি। এখানে একটু চারপাশে আমি একটু দেখে নিচ্ছি। এরপরে যে এখানে একটু উঁচু করে নিব, যাতে করে ওই আইসিটার যখন আমি মনে করেন এই সকেটটা যখন সোল্ডারিং করব, যাতে এদিক ওদিকভাবে কোনো জায়গায় বেঁকা তেরাও না হয়ে যায়, তার জন্য আমি প্রথমে আমি এই লেগের এখানে দেখতে পাচ্ছি, আমি জুম ইন করে দেখাচ্ছি, যাতে করে আপনারা ভালো মতো এই আইসিটিকে সোল্ডারিংটা ভালো মতো দেখতে পারেন। প্রথমে আমি একটা ছোট্ট একটি মেটাল দিয়ে আমি চিমটা দিয়ে প্রথমে এখানে দেখেন এখানে একটু পিনগুলো বাকিয়ে দিচ্ছি, যাতে করে একটা কোনো ফাঁকা জায়গা না থাকে, মানে স্পেস তৈরি না হয়, যাতে করে আপনার যখন সোল্ডারিং করবেন তখন এদিক ওদিক না হয়। সুন্দর মতো লাগিয়ে দিচ্ছি। এখন আমরা একটু সোল্ডারিং পেস্ট নেব। দেখতে পাচ্ছেন সোল্ডারিং পেস্ট। এই সোল্ডারিং পেস্টের কারণে সুযোগ হবে, ভালো হবে যে এটা দ্রুত গতিতে আপনারা সোল্ডারিং করতে পারবেন। সোল্ডারিং কোনো এক্সট্রা ফ্লাক্সের প্রয়োজন হবে না। আমি অল্প একটু পরিমাণে নেবেন, কারণ বেশি নিলে কিন্তু এটা কিন্তু ড্যামেজ করে ফেলবে। তাই আমরা একটা কটন বাটে হালকা একটু একটু করে নিতেছি। একটু একটু করে দেখেন এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে হালকা হালকা। দেখেন এই যে আমি একটু লক্ষ্য করে দেখবেন ওই জায়গাটা কিন্তু একটু বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ওখানে এটার মধ্যে হালকা পরিমাণ এসিড যদি কিছু আছে হয়তো, এই কারণে হয়তো মেটালের সাথে এটা রিয়েক্ট করছে। দেখেন কি সুন্দরভাবে এটা যে এই যে আমি দেখেন সোল্ডারিং হয়ে গেল। সোল্ডারিং হওয়ার জন্য আমাদের এখানে একটু পরিমাণ একটু ফ্লাক্স নিয়ে নিলাম। এখন আমি একটি সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারটা করব। প্রথমে ভালো মতো লক্ষ্য করেন, প্রথমে ওই জায়গাটা হালকা হিট করে এরপর আমরা ওই জায়গায় এই সোল্ডারিং ওয়্যারটা বসিয়ে দিলাম। এই দেখেন কি সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে। দেখেন প্রতিটাতে এখন আমি এক সেটটা করে দেখাবো, আরেক সেটটা আমি কাট করে ফেলবো, কারণ এটা আপনারা এক সেট দেখলে বুঝবেন কীভাবে সোল্ডারিং হচ্ছে। দেখেন কি সুন্দরভাবে সোল্ডারিং দিচ্ছি। ওই লিকুইডটার কারণে সোল্ডারিংটা শুধু ওইটুকু জায়গাতেই হচ্ছে, বাকি জায়গায় ছড়িয়ে পড়ছে না। দেখতেই পারলেন, এই দেখেন কি সুন্দরভাবে আমি দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে আমি সোল্ডারিংটা করে ফেলছি। প্রতিটাতে এরকমভাবে সোল্ডারিং করবো। দেখেন প্রতিটাতে মিনিমাম প্রায় 16 পিন আইছে, তো এক পাশে 8 পিন আর বাকি পাশে 8 পিন, মানে 16 পিন হচ্ছে 8 পিন 8 পিন করে। দেখেন এখানে এই যে দেখছেন কোনো রকম বেকাতারা হয়নি, পুরো সুন্দরভাবে লেগে গেছে। এখন এই পাশের পালা, ওই একইভাবে আমরা একটু উঁচু করে নেব, যাতে করে এটা আমরা এদিকে এদিকে সমস্যা না হয়। হয়ে গেছে দেখছেন, আমরা পুরোপুরি সোল্ডারিং করলাম। আমি একটু কেটে ফেলছি, কারণ আপনাদের ওটা বোরিং হয়ে যেতে পারে। এবার আমরা একটা মাল্টিমিটার নিব। প্রথমে মাল্টিমিটারটা নবটা ঘুরিয়ে ও X1 মানে 1 ওহমের হিসাব করবো, তো সরি ভুল করে আমি এটা 1000 ভোল্টে দিয়ে ফেলছি। এই যে এখন এখন ঠিক আছে। দেখেন এখানে যদি আমি এটা শর্ট করি, লাইটটা জ্বলে উঠবে এবং মিটারের কাঁটাটা লাফাবে। এখন প্রতিটা পিনে একটা করে কানেক্ট করে দেবো, যে এটা সুন্দর মতো যদি ভালো মতো সোল্ডারিং হয় তাহলে লাইটটা জ্বলে উঠবে। আর যেটা যদি না হয় তাহলে বুঝবেন যে লাইন সোল্ডারিং হয় না। তবে ভাবতেছেন যে এখানে প্রতিটাতে লাইট জ্বলতেছে আর বাকিটা জ্বলতেছে না, তবে আমি এখানে ইনসুলেশন দেখতেছি যে কোনো আরেকটা পিনের সাথে আরেকটা পিন যোগ হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে কিন্তু বড় সমস্যা। এতে করে কিন্তু আপনার আইসিতে যদি আপনি পাওয়ারও দেন, তাহলে এই আইসিটি সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে, এমনকি আপনার পুরো সার্কিটটা ড্যামেজ হয়ে যাবে। আর যদি মনে করেন পরে যখন আপনি এটা সারাতে যাবেন, তখন এটা খুঁজতে খুঁজতে আপনার প্রচুর সময় নষ্ট হবে, এমনকি আপনি পরে এটার জন্য আপনি আফসোস করবেন, অত আপনার টাকাও নষ্ট হবে। এই জন্য আমি এটাকে আগে ভালো মতো দেখছি। এই যে দেখেন এই পাশে লাইনটা কোনো নষ্ট দেখাচ্ছে, মানে কানেকশন ঠিক মতো নেই। আমি এখন ঘুরে দেখছি, এই যে দেখেন এখানে একটু কম সোল্ডারিং হওয়ার কারণে এটা ভালো মতো কানেকশন হচ্ছিল না। আসলে আমি ওই সময় একটু হালকা সোল্ডারিং করেছিলাম। দেখছেন এই যে এখানে একটু সোল্ডারিং হয় না, এখানে একটু সোল্ডারিং করলে আমাদের কাজ খতম হয়ে যাবে। প্রথমে একটু সোল্ডারিং করার জন্য আপনাকে হিটের যে বিটটা সোল্ডারিং বিটটাকে হালকা, ওই যে দেখেন একটু পরিমাণ সোল্ডারিং জমে রয়েছে, ওই জায়গায় যদি আপনি একটু গুলে দিতে পারেন, তাহলে কিন্তু ইজিলি দেখেন এই যে দেখছেন এই কী সুন্দরভাবে হয়ে গেল। এই যে টান মারি দিলাম, কাজ হয়ে গেছে। বাকিটিও তো আমি করে দিচ্ছি, যাতে ওগুলোতে তো কোনো সমস্যা না হয়। পরবর্তীতে সমস্যা হলে আমাদেরকে আবার এটা খুলে সোল্ডারিং করতে হবে। দেখতেই পারতেছেন সোল্ডারিংগুলো কী সুন্দরভাবে করে ফেলছি। এখন দেখেন চেক করে দেখবো।
যেই পিনটাতে সমস্যা ছিল ওইটাও চেক করব, তবে আগে আমি একটু পুরোটা চেক করে দেখি কোনো সমস্যা আছে কিনা। দেখেন এই যে এইখানে এই যে যেই পিনটাতে আমাদের সমস্যা ছিল সেই পিনটা আমি এখন করে দেখাচ্ছি, বাকিটাতে আসেনি। ইনসুলেশন ঠিক আছে, আর এই দেখেন এখন ঠিক আছে। আগে এখানে কানেকশন পাচ্ছিল না, এখন পাইতেছে, এখন ঠিক আছে। ভালো মতো আমি চেক করে নিলাম। এখন আমরা এটাকে উল্টিয়ে এর মধ্যে থেকে এটাকে ডিসকানেকশন করবো। প্রথমে ভাবতেছেন যে এটা পুরোপুরি তো শর্ট অবস্থায় আছে, এখন কাটবেন কী করে। একটি হেক্সোনাইফ নিব, হেক্সোনাইফ অথবা আপনার ধারালো কোনো কিছু জিনিস নিয়ে এটা ভালো মতো কাটবেন। এখানে একটু সাবধানে কাটবেন যাতে করে বাকি সোল্ডারিংয়ের সমস্যা না হয়। তবে আপনারা ভাবতে পারেন যে আমি আগে কেন কাটিনি। না কাটার কারণ হলো আমি প্রথমে সিলেকশন করে নিতে চেয়েছিলাম। সিলেকশন করে কতটুকু কাটতে হবে কতটুকু কাটতে হবে না সেটা দেখে আমি এটা করছি। তবে লাইন পিসিবি ইউজ করলে সুবিধা হয় কি, এইরকম বোর্ডগুলো কেটে যে কোনো ইচ্ছা মতো আপনারা চাইলে লাইন বড় রেখে ছোট রেখে আপনারা এরকম সার্কিট বানাতে পারবেন। দেখেন এই যে কী সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। দেখেন এই যে এই দেখেন একটু পরিশ্রম হবে, তবে একটু সাবধানে করবেন যাতে হাতটা না কেটে যায়, এমনকি আপনার এই সার্কিটে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সুন্দর মতো করে একটু পরিশ্রম করতে হবে, তাইলে আপনারা এটা ভালো মতো সমস্যার সমাধান করতে পারবেন। এই যে দেখেন কী সুন্দরভাবে কেটে ফেলছি। একটু ভালো মতো দেখেন, একদম কোনো কানেকশন আমি থাকতে দিইনি, পুরো কানেকশনটাকে আমি ডিসকানেক্ট করছি ভালো মতো। দেখেন এই যে একটু এখান থেকে একটু গর্ত মতো হয়ে যাচ্ছে, তবে এর মানেটা হলো এটা পজিটিভ সাইন যে আমরা পুরোটাকে ডিসকানেক্ট করতে পারছি, মানে ওপেন সার্কিট হয়ে গেছে। তার মানে এখন আর ওই দুই পাশে কোনোভাবেই সংযুক্ত হবে না। দেখতে পারতেছেন আমরা, এই দেখেন কী সুন্দরভাবে হয়ে গেল। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কাটলাম, কেটে গেছে। এখন দেখেন এই যে এখন ফাঁকা তৈরি করছি, স্পেস তৈরি হয়ে গেছে। এখন এটার কানেকশন নেই, এখন একটা ব্রাশ দিয়ে আমাকে এটা পরিষ্কার করতে হবে। হাত দিয়ে করতেছি তাও হবে না, তবে ব্রাশ দিয়ে তবে এখানে একটু সোল্ডারিং আমি পরে করে নেব, যাতে করে এখানে আমার পরবর্তীতে সমস্যা না হয়। আমি কারণ সমস্যা চাইছি না। এই দেখেন একটু বেশি করে আবার পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার নিজের একটু সন্দেহ হচ্ছে যদি কোনো জায়গায় যদি কানেকশন থেকে যায় তাহলে আমার জন্যই সমস্যা। একটু ব্রাশ দিয়ে ভালো মতো এটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন ব্রাশটা খুব সুন্দরভাবে, দেখেন ময়লাগুলো কীভাবে বের করে ফেলতেছে। সুন্দর মতো করে কাজ খতম করলাম। দেখেন এই যে এখন আমি দেখবো এখানে কোনো কানেকশন আছে কি না। যদি আমি দুটো প্রোবটাকে একসাথে করি তাহলে লাইটটা জ্বলে উঠবে। দেখবেন কানেকশন নেই, দেখতে পাচ্ছেন প্রতিটা ঠিকঠাক আছে। দেখি লাইটটা আবার ঠিক আছে কিনা। হ্যাঁ, লাইট ঠিক আছে, সব ঠিক আছে। তবে চেক করে নিলাম যাতে কানেকশনের কোনো সমস্যা ভুল ত্রুটি আছে কিনা। সো আমি এখানে একটু আগে থেকে ঝালাই করা উচিত, কারণ ঝালাই না করলে আবার পরে সমস্যায় পড়তে পারি। যে এখন আমি একটু ঝালাই করে নিতেছি, কোনো সমস্যা রাখতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না যে সার্কিট পুরো বানায় ফেললাম পরে আমি এই সমস্যা খুঁজতে খুঁজতে আমি নিজেই পাগল হয়ে যাই। তাই আমি সবাইকে সাজেস্ট করবো ভালো মতো আপনি এটাকে সোল্ডারিং করে নেবেন। তাহলে আপনার সুবিধাটা হবে কি, মানে এখানে আপনি প্রবলেম সম্মুখীন হবেন। এরপর আমি এই লোশনটা বানিয়েছি। এটা তৈরি করতে ভ্যাসলিন, কিছুটা পরিমাণ তেল আর মোম মিশিয়ে এটা বানাইছি। এটার মূল কাজ হলো যে সোল্ডারিং করার পর জায়গাটা যাতে কোনো ওয়্যাক্স যাতে এই মানে সোল্ডারিংটা যাতে কোনো অক্সিডেশন না হয় বা নষ্ট না হয়ে যায়, তার জন্য। তবে এটা তবে একটু অল্প একটু পরিমাণ লাগিয়ে ঘষে নেবেন, তারপর টিস্যু পেপারতে পরিষ্কার করে নেবেন, নয়তো কিন্তু এটা ময়লাকে অ্যাট্রাক্ট করবে। এবার আমি একটা আইসি লাগিয়ে দেখবো যে সুন্দর মতো আইসিটা লাগছে কিনা। দেখেন আইসিটা লেগে গেছে, খুব সুন্দর মতো লেগে গেছে, দেখছেন কোনো সমস্যা হয়নি। এখন যদি আমি হাত দিয়ে উঠাতে যাই, না এটা হাত দিয়ে উঠানো অসম্ভব, কারণ যদি এটা উঠাতে যাই তাহলে ভেঙে যাবে জিনিসটা। সো আমি একটি চিমটা নেব, চিমটাকে এখানে একটু ঢুকিয়ে নেব। হ্যাঁ, এই যে ঢুকিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে এক পাশে একটু চাপ দিবেন আর এক পাশ দিয়ে একটু ঘুরাবেন। এই দেখেন আইসিটা এখন আলাদা হয়ে গেছে। এটা লাগানোর মূল কারণ হলো অনেক সময় অনেক রকম ইলেকট্রনিক্সের পণ্যের মধ্যে এগুলো লাগাই, কিন্তু যখন আমি এটা আলাদা করতে যাই তখন কিন্তু এটা আমি আর আলাদা করতে পারি না, তখন এটা একসাথে বোর্ডে লেগে থাকে। আর সকেট ইউজ করার ফলে এটা আমি যে কোনো সময় খুলে যে কোনো প্রজেক্টে আমি ইউজ করতে পারবো। এখন আমি পিসিবি বোর্ডটা ভেঙে নিলাম, এখন আপনার প্রয়োজন মতো পিসিবি বোর্ডটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন। তবে আমি এটা অন্য একটা প্ল্যান আছে, পরবর্তী ভিডিওতে আমি প্ল্যানটাকে বলবো। দেখেন কোনো সমস্যা হচ্ছে না, পুনরায় আইসি লাগিয়ে দেখাচ্ছি। আপনার যদি ফেক মনে হয় হতে পারে, তাই আমি এটা পুনরায় দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে দেখেন কী সুন্দরভাবে লেগেছে, একদম ক্লিন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।